আর একটু নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি আম পাড়তে। দাদা উঠে গেছে এই বেশটারে আর আমি নিচে। দাদা এর নিচে লাগানো আছে কিন্তু এই জন্য যে সব বানরে আম খেয়ে যাচ্ছে। আর এত আম হয়েছে, কি হবে এত আম। এই জন্য কাঁচা নিয়ে কি করছে, সব আড়তে দিয়ে আসছে, আড়তে গিয়ে বিক্রি করে দিয়ে আসছে। এখন দাম নেই, তবুও যাই হোক তাই ভালো। এই জন্য তো খুব মানে স্বাদ মিষ্টি এবং আরও বড় হয়, কিন্তু বানর রাখছে না। পাকা পর্যন্ত কিন্তু এগুলো রাখতে পারা যাচ্ছে না, বানরে খেয়ে নিচ্ছে। এগুলো আরও বড় হয়, একটা একটা আম 500-700 করে হয়, দুটাতে 1 কিলো হয়ে যায়। আমটা খুব ভালো, কিন্তু রাখতে পারা যাচ্ছে না। পাকলে প্রচুর মিষ্টি, মধুর। বানর তো কালকে খেয়ে ফেলে। ভালো ভালো এটাতে আম পাচ্ছে, বেশ সুন্দর। আষাঢ়ও খেলো না, খেতলেও যায় না, সুন্দর ভরা হয়ে যাচ্ছে। এই যে এতগুলো আম পাড়া হয়ে গেছে। হ্যাঁ, নিচে তো একদম বিছানো গো। এখানে রেখে দিই। জন্য রাখতে পারা যাচ্ছে না, খেয়ে নিচ্ছে। ব্যাগ পড়ে যাবে নাকি দাদা? এটা তো ভাবছি, আমাকে দাও, আমি নিচে ঢেলে রাখি। সে না হলে কোথায়, কোন দিক দিয়ে দিচ্ছ গো? এদিক দিয়ে দাও। হাত ধরে করে নি। আচ্ছা, আমি তাহলে একটা এই নিয়ে আসি, গামলা। হ্যাঁ, বড় জালটা নিয়ে নিচে পারতো কিছু। ব্যাগ তো ভর্তি হয়ে গেছে, আমাকে দাও। ব্যাগ ভর্তি হয়ে গেছে, ধরে নে। এরকম করে মানে ব্যাগ ধরে ধরে নাম করাতে হয়, কিন্তু নিচে ফেলে দিলে ওগুলো সব কেটে যাবে, তাহলে নষ্ট হয়ে যাবে, বিক্রি করতে পারা যাবে না। কত বড় বড় আম দেখো। আমগুলো তো আরো বড় হতো, এখন জাল নিয়ে থাকলে সুবিধা হয়, সেই তো। নিচে পড়ে না। আমগুলো থেতলে যাবে, তাহলে আর বাজারজাত করা যাবে না, বিক্রি হবে না। তাই বাবা, তুমি একটা নেটে 6টা আম তুলেছো। দাঁড়াও, আমি রাখছি। এগুলো তো পজিশন আরো পারতে হয় না। এই যে দেখো মাথার উপরে, এইখানে তোমার মাথার উপরে অনেক আছে। এই সোজা, এই সোজা। চোখ কিন্তু সাবধান, আঠা যেন না পড়ে। হ্যাঁ, সেটা যেন না হয়। আমগুলো দেখো বন্ধুরা, কেমন হয়েছে আম, এত বড় বড়। আর এই ঝুড়িটা কিন্তু আমি নিয়ে যাবো, ঝুড়িটা না, গামলাটা পারবে দিদি ভাই? পারবে তুমি নিয়ে যেতে? হ্যাঁ, নিয়ে যেতে পারবো। আরে একটা পড়ে গেল, ফাটলো না কি গো, পড়ে নিয়ে আসবো। আর কি বলো তো, ওই শশা তুলে তুলে, উঠা তুলে তুলে কোমরে অনেক আছে, কোমরে বেঁধে এখানে এনে সব ঢেলে জমা করবো, তারপরে বস্তায় ভরবো। আবার খেতে চলে এসছে, ওরা যে কাজ করছে মাঠে, তাদের খেতে দিতে যেতে হবে। এই জন্য আমি আর বৌমনি আমার খেতে দিতে যাচ্ছি, আম পাড়া ভাত দিয়ে। দাদা পারছে, একা পারুক, খেতে দিয়ে আসি। বুড়ি খেতে চলে এসছে। বন্ধুরা সবাই তো খেয়ে দিয়ে চলে গেছে কাজ করতে আবার মাঠে। আর আমি কি করছি এখন, এই যে সবজি কাটতে বসে গেছি। আজকে সবজিতে কি কি বানাবো, আজকে বানাবো পুঁই শাকের তরকারি, আর রাঙালু আর আম দিয়ে মাছের টক। এখন গরম তো, তাই টকটা খেতে খুব ভালোবাসবে সবাই, বলেও গেছে টক রান্না করে রাখি। আর এই যে পুঁটিকে মানে দুটো করে ফাঁক করে দিয়েছি, মাছ কেটে দিয়েছি। দিয়ে কী করবো, এটাকে পেঁয়াজ লঙ্কা বাটাকে ভাজবো। আর বলছে কিচ্ছু বানাবি না, কারণ এই গরমে খেতে পারি না, একটু টক ভাজা আর একটা তরকারি হলেই আমাদের হবে। আর কি বলো বন্ধুরা,
টক বানাবো, আম কাটতে বসেছি, বৈশাখ মাস তো শেষ হয়ে গেল, এই জন্য আম পেকে গেছে। তো ভালো লাগবে কিন্তু খেতে, কি বলো তো, একটু মিষ্টি মিষ্টি টক হবে তো, গরমে একটু এত বেশি টক খেতে পারবে না, এই জন্য। পিসিমণি আজকে কি আমের টক হচ্ছে? হ্যাঁ গো বাবা, আজকে আম দিয়ে টক বানাবো, আম আর রাঙালু দিয়ে। আর এই পুঁই শাকটা কি হবে? পুঁই শাকটার সবজি বানাবো, আর এই যে কুঁদরি কাটা। ও, সবজি কাটা হয়ে গেছে, এবার রান্না করবো। শুধু আমের টক হবে? ওই যে বললাম না, আম, মাছ আর রাঙালু। এই কেন, রা- তুমি তো সবজি খাও না, এই জন্য জিজ্ঞেস করছো শুধু কি আমার রাঙালুর টক হবে? বুদ্ধি আছে। কথাটা বের করানোর চেষ্টা করছি যে মাছ আছে কি না। মাছ আছে বাবা, মাটিতে কেন বসে পড়বে? একটা আশা নিয়ে বসতে হয় বাবু। শুধু আজকে আম পাড়া হয়নি গো, নেকটা লেগে গেল পায়ে। শুধু আজকে আম পাড়া হয়নি, আমের সঙ্গে কি করেছি বলো তো, এই যে দেখো এতগুলো জামরুলও আজকে গাছ থেকে পেড়েছি। দাদা আড়ত যাবে তো, ওখানে গিয়ে বিক্রি করে দিয়ে আসবে। এত জামরুল একদম গাছের নিচে তো একদম লাল হয়ে পড়ে আছে। তাই বললাম দাদা দুটো জামরুল নিয়ে যাও, জামরুল দুটো বিক্রি করে আসো। দেখো কি মেঘ করেছে আকাশে, আর ভীষণ মেঘের গর্জন হচ্ছে। বৃষ্টিটা হলে আমাদের ভালো হয়, কেন বলো তো, আমাদের তো রোজ শশা গাছে জল দিতে দিতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। কখন হবে? কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। সবাই বৃষ্টির জন্য তাকিয়ে আছে, বৃষ্টি নেই। আজকে রেশন দেওয়া হচ্ছে বিকেলবেলা, এই জন্য সবাই চলে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না, এই জন্য সবাই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে। সবাই তো এখন রেশন নিতে চলে যাচ্ছে। বন্ধুরা, আজকে কিন্তু সত্যি সত্যি এখন বৃষ্টি এলো, একদম মনটা তাই খুশিতে ভরে উঠেছে। আর এই জন্যই বলছি, আর বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, চলে বাবু। আইরে মেঘ বড় সড়ো গগনে, আই বৃষ্টি ঝেপে আইরে। কি ভালো লাগছে, বাজও পড়ছে কিন্তু তবুও দাঁড়িয়ে আছে, একটু ভিজে নি। আর আগের দিনে কি হতো, বেশি গরম পড়লে মা ঠাকুমা কি বলতো, চলে যা যা, বৃষ্টিতে ভিজে আয়, কি হবে, গায়ে ঘামাচি বেরোলে ওই ঘামাচিগুলো এই বৃষ্টির জলে মরে যাবে। তাই আমরা বৃষ্টিতে ভিজতাম। আর কি মেঘের গর্জন! যদি বেশি বৃষ্টি হয় তাহলে কই মাছ উঠবে, হ্যাঁ, আর ধরবো। বৃষ্টি আমার শাড়ি হচ্ছে তো। এ বাবা কি সিল পড়ছে! বন্ধুরা দেখো কেমন শিলা বৃষ্টি হচ্ছে গো আমাদের। বৃষ্টি তো হলো, তার সঙ্গে শিলা বৃষ্টি, মানে প্রচুর ক্ষতি হয়ে যাবে কিন্তু আমাদের। প্রচন্ড শিল পড়ছে। শব্দ দেখো কেমন খকখক খকখক শব্দ করছে এই বৃষ্টারে। এই যে দেখো, প্রচুর শিল। এই যে সিল। সব নষ্ট হবে কিন্তু, গাছটা সব নষ্ট হয়ে যাবে। গাছ, আম, এই যে ফলের উপরে পড়লে কিন্তু সব ফল নষ্ট হয়ে যাবে। তবে সাইজটা অনেক ছোট।